অপু বিশ্বাস সাকিব খান সাথে বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে লং ড্রাইভে, মানে বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলির নায়ক মানে আদর আজাদ যে নতুন সিনেমাটা আনতে চলেছে বুবলি, সেই নায়ক এবার বুবলির কাছ থেকে অপু বিশ্বাসের কাছে সিনেমার অফার নিয়ে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস, যেই অপু বিশ্বাসকে বুবলির ভক্তরা সবসময় ট্রোল করে, বুড়ি বিশ্বাস, কদু বিশ্বাস, তারপরে হেনা তেনা আজে বাজেভাবে অনেকভাবে কটাক্ষ করে যে অপু বিশ্বাসের বয়স হয়ে গেছে, অপু বিশ্বাস বুড়ি হয়ে গেছে। আদতে অপু বিশ্বাসের ভিতরে কি হচ্ছে বা অপু বিশ্বাস কতটা পপুলারিটি জ্ঞান করেছে বা তার ডিমান্ড কত, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষণে প্রমাণ পাচ্ছি যে অপু বিশ্বাস সত্যি উনি বেস্ট ছিলেন, বেস্ট আছেন, আগামীতেও থাকবেন। ইভেন সর্বসম্মুখে বা সকলে অপু বিশ্বাসকে ভালোবাসে, তাই না? যেখানে দেখুন যে অপু বিশ্বাস সিনেমা থেকে এত দূরে থাকা সত্ত্বেও তারপরেও উনাকে মানুষ যথাযথভাবে চাহিদা করছে, যার জন্য উনি একের পর এক কাজ কিন্তু করছেন। উদ্বোধনগুলো উনি মানে যেখানে বলা হচ্ছে ফিতা কাটা নায়িকা, উনি কিন্তু সেই কাজগুলো পাচ্ছেন যেটা বুবলি পাচ্ছে না। তবে আপনাদেরকে বলি এই ফিতা কাটা নায়িকার যে কত দাম, যেটা সাকিব খান প্রমাণ করে দিয়েছেন উনি উদ্বোধন করে, যে উদ্বোধন করতে যোগ্যতা লাগে, যে যোগ্যতা সাকিব খানেরও আছে আর উল্টো দিকে অপু বিশ্বাসেরও আছে। বুঝতে পারলেন? এবার আসি মুদ্রা কথায়, যে অনেকে বলছে যে সাকিব খান অপু বিশ্বাসের সাথে সম্পর্ক রাখতে চায় না, সাকিব খান অপু বিশ্বাসের কাছে শান্তি পায় না। আচ্ছা, অপু বিশ্বাসের কাছে শান্তি পায় কি পায় না সেটা তো আমরা দেখিনি, তাই না? কিন্তু গোপনে প্রেম করেছিল তাদের সাথে, ইভেন সংসার করেছিল তাদের সাথে, আর তাদের সম্পর্কটা কতটা পবিত্র, যেখানে এক নারী বা এক অভিনেত্রী, এক স্ত্রী নিজের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সবার থেকে আড়ালে রেখেছিল, যাতে তার স্বামী মানে সাকিব খান তার কেরিয়ারটা গড়তে পারে, যাতে বিয়ের সম্পর্কটা তাদের সর্বসম্মুখে না আসে, তাদের কেরিয়ারে যাতে কোনো রকম এফেক্টেড না হয়, যার জন্য সেই ভালোবাসার বউ বা স্ত্রী বা সাকিব খানের এই যে নায়িকা অপু বিশ্বাস, সে কিন্তু আড়ালে রেখেছিল, যেটা কেউ পারে না। অনেক নারী আছে তারা বিয়ে করেছে, মানে বুবলিকে দেখুন বিয়ে করেছে সাথে সাথে বাচ্চা নিয়ে নিয়েছে, তাই না? তো অপু বিশ্বাস আর সাকিব খানের ভিতরের সম্পর্ক কতটা মধুর আছে, যেটা ক্ষণে ক্ষণে আমরা প্রমাণ পাচ্ছি। সাইন, এই যে ডিভোর্সের যে সিগনেচার, সেটা শুধুমাত্র একটা কলম, একটা সিগনেচার, ঠিক আছে? ভালোবাসা মন থেকে হয়, এই যে হৃদয় থেকে আসে, যেই ভালোবাসাটা তাদের আগেও ছিল, এখনও আছে। মাঝখানে শুধুমাত্র বলতে পারেন যে এই যে বুবলি নামে যন্ত্রটি ঢুকে পড়েছে, যেখানে সুযোগ দিয়েছে খুদ অপু বিশ্বাসই। অপু বিশ্বাস যদি ডিভোর্স না দিত তাহলে কোনোদিনও বুবলি কিন্তু ঢুকতে পারতো না। তো এবার আসি যে অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে লং ড্রাইভে, কি আপনারা অবাক হচ্ছেন? আপনাদেরকে পুরো প্রমাণ সহ বলছি। দেখুন, সকালবেলা একটা বড় চ্যানেল থেকে, বড় মিডিয়া চ্যানেল থেকে ফেসবুক পেজে আমি একটা পোস্ট দেখলাম, যে পোস্টে দেখলাম যে সকালবেলা খান সাহেবের গাড়ি তোমার বাসার নিচে, মানে অপু বিশ্বাসের বাসার নিচে। খান সাহেবের সাথে লং ড্রাইভে যাওয়ার ব্যাপার ভাইরাল যাতে না হয় সেদিকে দেখো দিদিমণি, তোমাদের সম্পর্কটা আরও তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হোক বা আড়ালে থাক, এটাই আমরা চাই। বদনজর বলে একটা কথা আছে, সেটা কিন্তু মেনে চলো। বুঝতে পারছেন? আর নিচে কিন্তু অপু বিশ্বাসের এই যে দেখুন এই যে ছবিগুলো আছে। তো যেখানে বলা হয়েছে যে এই যে সত্যি সত্যি এটা যদি হয়, সাকিব খান অপু বিশ্বাস লং ড্রাইভে গেছেন, যেখানে কিন্তু অপু বিশ্বাস আজ কিন্তু ফটো পোস্ট করেছেন। আশা করি আপনারা দেখেছেন সেই ফটোগুলো। সোশ্যাল মিডিয়াতে উনি নিজের পেজে এই ফটোগুলো পোস্ট করেছেন, যেই ফটোতে অপু বিশ্বাস কিন্তু জাস্ট একটা ক্লিকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, যেখানে দেখতে সুন্দর থেকেও সুন্দর লাগছে অপু বিশ্বাসকে। সেখানে কোনো প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন পড়ে না অপু বিশ্বাসের, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ফটোগুলো, যেখানে অপু বিশ্বাসের প্রয়োজন পড়ে না মেকআপের। উইদাউট মেকআপে উনি কিন্তু জাস্ট ফোন দিয়ে একটা ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, সেখানেও কিন্তু অপু বিশ্বাস সেরার সেরা। অন্যদিকে দেখুন, অন্য নায়িকা লক্ষ লক্ষ টাকা খরচ করে সে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করছে, তারপরেও কিন্তু অপু বিশ্বাসের মতো পপুলারিটি জ্ঞান করতে পারছে না, যেখানে একটা মাত্র ক্লিক, দেখুন না, খেতে খেতে একটা ক্লিক ফটো পোস্ট, অপু বিশ্বাস গুড নাইট বলে একটা ফটো পোস্ট,
সেখানে একদম ক্যাজুয়ালি নর্মালি, তারপরেও কিন্তু সেই ফটোগুলো নিমিষের মধ্যে মানুষের ভালোবাসায় ভরে যাচ্ছে, লাইক কমেন্ট শেয়ারে। ঠিক আছে? তো এই যে শাকিব খান এই যে চুপি চুপি অপু বিশ্বাসের সাথে এই যে ঘোরাঘুরি করছেন, যেটা বুবলি জানছে, হ্যাঁ আমরা চাই অপু বিশ্বাস আর শাকিব খান একসাথে থাকুক, একসাথে তারা অনেক অনেক আনন্দ করুক, মজা করুক। সাইন এই যে ডিভোর্স, শুধু সেটা খাতা কলমে, মনটা যাতে তাদের যেভাবে ছিল আগামীতে যেই সম্পর্কটা তারা লুকিয়ে রেখেছে, সেই ভালোবাসাটা কিন্তু সারা জীবন থাকুক, এটাই আমরা চাই। এবার দেখুন আপনাদেরকে বলি যে বুবলি যে নায়ককে নিয়ে ঢোল পিটেছিল, তাই না? মানে রাজকীয় বেশে বুবলি এন্ট্রি নিয়েছিল ঘোড়ায় সেজে, মানে ঘোড়ার উপর চড়ে নতুন বউ সেজে বুবলি যে এন্ট্রি নিয়েছিল, সেই এন্ট্রিতে এবার কিন্তু মানে বলতে পারেন যে একটা ধামাকা হয়েছে। সেই ধামাকা বুবলি এন্ট্রি নিয়েছে, সেখানে নিজের যে সিনেমা উনি করতে চলেছেন, মানে ঢাকাইয়া দেবদাস, তাই না? সেই সিনেমাটা আসতে চলেছে, বুবলি সেটা নিয়ে অনেক কথা বলল, নতুন রূপে আমাকে পাবেন হেনা তেনা। তো আমি আগেই বলেছিলাম যে বুবলির এই সিনেমা কতটা সুপার ফ্লপ হবে সেটা আমরা মানে আমাদের জানা আছে। ঠিক আছে? কারণ দেখুন বুবলির ততটা পপুলারিটি নেই, আপনারা মানুন বা না মানুন। বুবলির ভক্তরা যতই গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলুক না কেন যে বুবলি হেনা, বুবলি তেনা, বুবলি ঐশ্বর্য রায়, বুবলি দীপিকা পাদুকোন, বুবলি হেনা, বুবলি তেনা, তা কিন্তু নয়। সেটা আপনাদের স্বপ্নের মন গড়া কাহিনী। ঠিক আছে? সেটা কিন্তু নয়। বাস্তবে বুবলির পপুলারিটি অপু বিশ্বাসের মতো হতে বহুদিন লাগবে, হয়তো এই জন্মে আর হবে না। যেখানে অপু বিশ্বাস নিজে বলেন যে আমার সাথে ওর কোনো তুলনাই হয় না। ঠিক আছে? তো সেখানে দেখুন যে বুবলি এই যে নতুন নায়ক যে আদর আজাদ, তাই না? নায়কটার নাম কি? হ্যাঁ, আদর আজাদ। যেই নায়কের কথা বুবলি বলেছিলেন সেই নায়ক এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, যে এই যে দেখতে পাচ্ছেন নায়ক, দেখুন অপু বিশ্বাসের সাথে কিন্তু সেই নায়ক উপরেরটা দিয়েছে আগে, যেখানে বুবলি ওই যে নতুন সিনেমার কথা বলেছিল, আর নিচেরটা দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আদর আজাদও রয়েছে। সেখানে দেখুন ক্যাপশনে লিখেছে বুবলির সাথে এর আগে নায়ক আদর আজাদ যে 2-3টি ছবি করেছে সেগুলির একটিও কিন্তু পায়নি সফলতা। তবে কি অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে সফলতা পাবে নায়ক আদর? বুঝতে পারছেন? তাহলে কি ঢালিউডের নেক্সট সুপারস্টার হতে যাচ্ছে আদর? মানে ঢালিউডের মধ্যে এখন একমাত্র সুপারস্টার রয়েছেন, যেটা হলো গিয়ে শাকিব খান। আমার মনে হয় না ঢালিউডে এমন কোনো নায়ক এখনও অবধি আছেন যেখানে শাকিব খানের সাথে তার তুলনা হয় বা শাকিব খানের মতো আছেন কেউ। আমার মনে হয় না কেউ আছে, কারণ শাকিব খানই কিন্তু ঢালিউডের মধ্যে রাজত্ব করছেন, যেখানে শাকিব খানের সিনেমা মানে সুপার ডুপার হিট, শাকিব খানের সিনেমা মানে সুপার। তো সেখানে আমরা দেখতেই পাচ্ছি শাকিব খান মানেই হলো বিশাল একটা ব্যাপার। শাকিব খান কিন্তু মানে যেই সিনেমাগুলো করছে, যেই নায়িকা থাকুক না কেন সুপার ডুপার হিট। ইভেন প্রথম যেহেতু অপু বিশ্বাসের সাথে সিনেমা করছে তখন থেকে সুপার হিট হতে শুরু করেছে। তারপরে শাকিব খান তো ফেমাস, মানে মেগা স্টার বলে কথা। তো এই যে নতুন করে যে নায়ক এখন উঠছেন আদর আজাদ, সেই নায়ক কি তাহলে শাকিব খানের পরের জায়গাটা নিতে চলেছেন? কারণ অপু বিশ্বাসের সাথে সিনেমা যদি সত্যি সত্যি আসে তাহলে আপনারা বুঝতে পারছেন ধামাকা হবে। কারণ আপনারা প্রমাণ পেয়েছেন যে এই যে মেহফুজ কাদরি, আগে কিন্তু উনি বুবলির সাথে কাজ করেছেন, তারপরেও কিন্তু মেহফুজ কাদরিকে কেউ চিনত না। এখন দেখুন যে অপু বিশ্বাসের সাথে কাজ করার পর ওনাকে কিন্তু অনেকজন চিনেছে, ইভেন আমিও চিনেছি তাকে। বুঝতে পারলেন? তো এই বুবলির পর অপু বিশ্বাসকে নিয়ে নতুন ছবি করতে যাচ্ছেন নায়ক আদর আজাদ। কি ধাক্কা লাগলো বুঝি? তো বুবলির নায়ক এবার কিন্তু অপু বিশ্বাসের কাছে, কারণ অপু বিশ্বাস সেরা আছেন, সেরা মানে বললাম না আপনাদেরকে, সেরা ছিলেন, সেরা আছেন, সেরা থাকবেন। আর বুবলি এই যে যেই অর্ধ উলঙ্গভাবে ফটোশ্যুট করলো, তারপরে বুবলি তারপর আবার ফটোশ্যুট করলো, আবার করলো, 3বার ছেড়েছে। তো হয়তো বুবলিও ভেবেছে যে আমি অপু বিশ্বাসের মতো পপুলারিটি গেইন করব, যেখানে আমিও ফটো ক্লিক করে ফটো ছাড়বো, যেখানে আমিও হয়তো এই ধরনের ফটো ক্লিক করলে আমি হয়তো ফেমাস হব। কিন্তু বলে না যে যেই জায়গাটা নিয়েছে অপু বিশ্বাসের জায়গাটা কেউ নিতে পারবে না। অপু বিশ্বাসই একমাত্র আছেন যেই জায়গাটা অপু বিশ্বাসের জন্য প্রাপ্য। বুঝতে পেরেছেন? তো আগামীতে আপনারা দেখতেই পাবেন যে এই যে আদর আজাদ যেই বুবলির সাথে যেই সিনেমা করেছেন সেই সিনেমা কতটা কি হচ্ছে, কি র্যাঙ্ক করছে, যেটা আপনারা সকলে দেখবেন বুবলির ভক্তরা হাতে নাতে প্রমাণ পাবে। যেখানে বারবার বলছে না যে অপু বিশ্বাসের অ্যাক্টিং আমাদের ভালো লাগে না, অথচ দেখুন অপু বিশ্বাসের অ্যাক্টিংয়ের জন্যই কিন্তু
সাকিব খান বিখ্যাত, সাকিব খান অপবিশ্বাসের থেকে তারও কিন্তু একটা পপুলারিটি বেড়েছে। সাকিব খান আগে কিন্তু এতটা পপুলারিটি ছিলেন না, কারণ অপবিশ্বাস বারবার বলেন প্রত্যেকটা ইন্টারভিউতে যে যখন আমি তাকে প্রেম করি, যখন তার সাথে আমার বিয়ে হয়, তখন কিন্তু এই সাকিব খান ছিল না, তখন একটা সাধারণ সাকিব খান ছিল, এই মেগা স্টার সাকিব খান ছিলেন না। ঠিক আছে, এবার আসি যে সাকিব খানের এই যে প্রিন্স সিনেমা, যেই সিনেমাটা আসতে চলেছে, প্রিন্স সিনেমার কিছু ঝলক আমাদের সামনে এসছে, যেখানে মারাত্মক লেভেলের প্রিন্স সিনেমা হতে চলেছে। মানে বরবাদ সিনেমা, প্রিয়তমা সিনেমা, ইভেন আরও যত সিনেমা দেখেছে, যেমন সলজার সিনেমা, তারপরেও সাকিব খানের এই যে প্রিন্স সিনেমার যা পোস্টার আমরা দেখেছি, যেটাতে সাকিব খান এক ধামাকা লুকে প্রেজেন্ট দিতে চলেছেন। বুঝতে পারছেন এই ধামাকা লুকটা কি? আপনাদেরকে দেখাই, দেখুন, জাস্ট পোস্টারটা দেখুন কি লাগছে, মানে মারাত্মক লেভেলের হতে চলেছে, যেটা আমরা প্রমাণ পাচ্ছি। বুঝতে পারলেন? সাকিব খানের এই লুক প্রমাণ করছে যে ধামাকা কিছু। ইভেন অনেকে কমেন্টও করেছে যে সাকিব খানের এই সিনেমা কিন্তু মারাত্মক লেভেলের আসতে চলেছে। সাকিব খান বিশাল কিছু করতে চলেছেন আগামীতে, যেটা আমরা বুঝতে পারছি। সোলজার সিনেমার অনেক মানে অনেক গান বা অনেক কিছু ক্লিপিং আমরা দেখেছি, তবে প্রিন্স সিনেমা এরপরে যেটা শুটিং চলবে, যেই সিনেমার পোস্টার অবধি সামনে এসছে, যেখানে মারাত্মক লেভেলে হতে চলেছে। ইভেন আমরা এটাও শুনেছি 2026-এ সাকিব খান টোটাল 3টে সিনেমা দিবেন, যেটা শোনা যাচ্ছে সাকিব খান 3টে সিনেমা 2026-এ রিলিজ, মানে সাকিব খানের সিনেমা রিলিজ হবে, যেখানে শোনা আছে নাকি 3টেই সিনেমার ধামাকা আসবে। তবে প্রিন্স নিয়ে যেটা আমরা আপডেট পেয়েছি, যে প্রিন্সটা মারাত্মক লেভেলে হবে। ঠিক আছে, তো একটা কথা বলি শেষে, যে অপু বিশ্বাসকে নিয়ে যারা এখনও অবধি মনের মধ্যে আজে বাজে চিন্তাভাবনা গড়ে রেখেছেন, সেটা বের করে দিন। কারণ অপু বিশ্বাস একমাত্র নায়িকা, যেই নায়িকা এখনও অবধি সবার মনে রাজত্ব করছেন। ঠিক আছে, পরিমণি যে নাকি খুব সুন্দরী, যার জন্মদিনে দেখুন কত ছেলে পরিমণিকে জড়িয়ে ধরলো, কত ইনভাইটেড, কত কিছু। হ্যাঁ, পরিমণিকে নিয়েও কিন্তু অপু বিশ্বাস একটি মারাত্মক কথা বলেছে রিসেন্ট ইন্টারভিউতে, যেখানে জিজ্ঞেস করা হয়েছে যে পরিমণির জন্মদিনে আপনাকে দেখতে পেলাম না। তো অপু বিশ্বাস বলছে সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি যাইনি, সেটা নিশ্চয়ই প্রফেশনাল যে আমার এই যে কেরিয়ার, সেটার সাথে যায় না এই প্রশ্নটা। তো অপু বিশ্বাস কিন্তু সেখানে দেখা যায়নি। ইভেন বুবলিকেও দেখা যায়নি, যারা মানে বুবলির চামচি তাদেরকেও বলছি যে বুবলিকেও কিন্তু দেখা যায়নি পরিমণির জন্মদিনে। ঠিক আছে, কিন্তু দেখুন অন্যদিকে অপু বিশ্বাস, মানে যেই কথাগুলো সেই ইন্টারভিউতে বললেন, এই যে কাল পরশু ইন্টারভিউতে উনি যেই কথাগুলো বলেছেন, সেই কথাগুলো সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে সাকিব খান আমার জন্য ঘুরতে, মানে প্রথম যখন হজ করতে গেছিল, তখন কিন্তু আমার জন্য 2টো বরখা এনেছিলেন, যে 2টো বরখা আমার এতটা ভালো লেগেছে। ইভেন এখনও আমি বরখাগুলো যত্ন করে রেখেছি। আমি যদি এখনও সেই বরখাগুলো বের করি, এখনও সেই বরখাগুলো কিন্তু মনে হবে এখনকার সময়ের বরখা, মানে এতটা সুন্দর। তাহলে ভাবতে পারছেন সাকিব খানের পছন্দ কী লেভেলের। 10 বছরের আগের কেনা, আর এই 10 বছর পরে এখনও যদি বের করে, সেটা মনে হয় এই দিনের বা এখনকার কেনা বরখা। বুঝতে পারলেন? এমনকি অপু বিশ্বাস এটাও বলেছেন যে বরখা আপনি ক্যারি করেন, কারণ অপু বিশ্বাস কিন্তু বরখা পরে অনেক সময় বাইরে যান। তো অপু বিশ্বাস বলেছে যে দেখুন, বরখা, আমি যেহেতু হিন্দু মেয়ে, তো বরখা কিন্তু হিন্দু আর মুসলিম, আমার মনে হয় না পোশাক কখনো হিন্দু মুসলিম মানে ডিভাইড করে। কারণ অপু বিশ্বাস বলছেন যে আমার ছেলের জন্য, ইভেন আমার জন্য অনেক সময় আমাকে পাবলিক প্লেসে গিয়ে অনেক কিছু কিনে আনতে হয়। তো সেখানে কিনে আনতে গেলে আমাকে কিন্তু নিজে থেকে যেতে হবে, কারণ আমার ছেলের স্বাস্থ্যের জন্য বা ভালোর জন্য আমাকে নিজে থেকে সেই জিনিসগুলো পারচেস করতে হয়। সেখানে আমাকে নিজে যেতে গেলে, আমি যদি এমনি খোলা, মানে এমনি মানে অঢাকা শরীরে যাই, বা অঢাকা বলতে আমি নর্মালি যেভাবে যাই সবাই, সেভাবে গেলে আমাকে মানুষ ছেয়ে ধরবে, যার জন্য আমি বরখা পরে অনেক সময় যাই, কারণ নিজেকে ঢেকে ঢুকে গেলে সেখানে জিনিসটাও কেনা হয়ে যায়, আর আমি সেখানে গেলে মানে ফ্রিলি জিনিসটা কিনতে পারি। নাহলে এভাবে যদি আমাদের মতো যাই, তাহলে বুঝতেই পারছেন যেখানে যাবে সেখানে ভিড় লেগে যাবে। তো অপু বিশ্বাস বরখাগুলো এই ধরনের কাজে কিন্তু ব্যবহার করেন, যেটা সাকিব খান কিনে এনেছেন। কিন্তু বুবলির মুখে কোনোদিন শুনেছেন সাকিব খান এটা করেছেন, সাকিব খান ওটা করেছেন? না, কোনোদিনও শুনেননি, আর আগামীতে শুনতেও পাবেন না। ঠিক আছে,
কারণ বুবলি নিজেই শাকিব খানকে জোর করে ফটো টোটো তোলায়, শাকিব খান ইচ্ছাকৃতভাবে বুবলির কাছে যায় না। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর কেমন লাগলো নিউজটা, শাকিব খান ও অপু বিশ্বাস একসাথে লং ড্রাইভে। যাই হোক, এখানে শেষ করলাম। আপনাদের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।